আসসালামু আলাইকুম। কেউ যদি আপনাকে এড়িয়ে চলে, তার পিছে হাঁটার দরকার নেই। কেউ যদি আপনাকে এড়িয়ে চলে আর আপনি সেটা বুঝতে পারেন, তার পিছে চলার প্রয়োজন নেই। কেউ যদি আপনার কথার গুরুত্ব না দেয়, তার সঙ্গে দ্বিতীয়বার কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনি এমনভাবে চলেন, নিজেকে গুরুত্ব করে তুলুন। কারো পিছে হেঁটে নয়, কারো পিছে চলার চেষ্টা করে নয়। আমি ওই জন্য বলি, কেউ যদি আপনাকে গুরুত্ব না দেয়, তার পিছে চলার কোনো প্রয়োজন নেই। কিছু লোক আপনাকে গুরুত্ব দিবে না, কিন্তু আপনি তার পিছনে গুরুত্ব নেওয়ার চেষ্টা করবেন, সে আপনাকে সস্তা ভাববে। সে আপনাকে সে মনে করবে যে তার প্রয়োজন আপনার। তো ওই জন্যই বলি যে আপনাকে গুরুত্ব দেই, তার পিছনে চলুন, অনেক কিছু শিখতে পারবেন। যে আপনার কথা আর গুরুত্ব দেই, তার পিছনে হাঁটুন, আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আর যারা আপনাকে গুরুত্ব দেয় না, আপনার প্রয়োজন নেই তার পিছনে চলার। আর আমাদের সমস্যাটা কি জানেন? আমাদের সমস্যাটা হলো এটাই, যারা আমাদেরকে গুরুত্ব দেয় না, আমরা তাদের পিছে সবচেয়ে বেশি হাঁটে গুরুত্ব পাওয়ার জন্য। যারা আমাদের কথার কোনো মূল্য দেয় না, আমরা তাকে আরো বোঝানোর চেষ্টা করি যে না, আমার কথার মূল্য আছে, আমাকে মূল্য দিন। না, এটা করাই যাবে না। তো ওই জন্যই বলি, আপনার নিজেকে আপনি মূল্যহীন করবেন না। কারো পিছে এইভাবে হাইটা কাউকে বোঝানোর চেষ্টা করে নিজেকে মূল্যহীন করবেন না। নিজেকে চেষ্টা করুন পরিবর্তন করার। একটা সময় আপনি যখন পরিবর্তন হয়ে যাবে, এমন লোক হাজারটা আপনার পিছনে পাবেন, যারা আপনার কথার মূল্য দিবে, আপনার কথার গুরুত্ব দিবে। এমন হাজারটা ব্যক্তি আপনি পাবেন। ওই জন্যই বলি, যারা আপনাকে এড়িয়ে চলে, তাদের পিছনে হাঁটার কোনো প্রয়োজন নেই। যারা আপনার কথাকে মূল্য দেয় না, তাদেরকে মূল্য দেওয়ার জন্য চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। নিজেকে পরিবর্তন করুন। একটা সময় দেখবেন আপনার কথার মূল্য দেওয়ার মতন হাজার হাজার ব্যক্তি আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনার বিস্তারিত বলে যাবেন। আসসালামু আলাইকুম।